আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। তো স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হাইড্রেনগা মেট্রোফাইলা। তো স্ক্রিনে আমি আপনাদের এই গাছের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে দেখলেন যে এই গাছের সৌন্দর্য কেমন হয়। এই গাছটি কিন্তু আউটডোর প্ল্যান্ট, আর এর পরবর্তীতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনডোর প্ল্যান্ট। তো এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা। এটির নাম হলো পিলিয়া ক্যাডিয়ারি। তো আমি যে উদ্ভিদের নামগুলো আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো এগুলো শুনে আপনাদের হাস্যকর মনে হবে, কিন্তু এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক নাম। এটি একটি ইনডোর প্ল্যান্ট। এর পাশাপাশি আমি আপনাদের দেখাতে চাই আরও একটি ইনডোর প্ল্যান্ট। এটির নাম হলো এলোসিয়া। তো এটি সাধারণত এর পাতার ডিজাইনের কারণে এটি বাহারি রূপ ধারণ করে। এটি একসাথে অনেকগুলো যখন চারা থাকে তখনই এটি দেখতে সুন্দর হয়। এটি হয়তো একটি আছে বলে সুন্দর মনে হচ্ছে না। এর পরপরই আমি আপনাদের দেখাবো একটি ইনডোর প্ল্যান্ট। এটি কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখছেন এর পাতার ডিজাইনটা দেখছেন। এটির নাম হলো অ্যান্থেরিয়াম ম্যাগনিফিকাম। সো এটি কিন্তু অনেক দামি একটা উদ্ভিদ। এটা মালয়েশিয়ায় প্রায় ৩০০ রিঙ্গিত মতো এটার দাম। এটা অনলাইনে সম্ভবত পাওয়া যায়। তো আপনারা চাইলে এটা অনলাইন থেকে সংগ্রহ করে রাখতে পারেন আপনাদের ইনডোরে। এখন আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু এলোসিয়া। আর এলোসিয়া কিন্তু ২-৩ ধরনের হয়। এর ভিতরে আগে যেটি দেখিয়েছিলাম আর এখন যেটা দেখাচ্ছি, এদের পাতার ডিজাইন কিন্তু আলাদা। এটিও অনেক সুন্দর। না জানি আল্লাহ কত ধরনের কত গাছপালা সৃষ্টি করেছে, তো আমার কাছে সব থেকে সুন্দর এখনো পর্যন্ত এটি। আর এই উদ্ভিদটির নাম হলো স্ট্রমান্থ। তো এর পাশাপাশি আমি এর জাত ভাই নিয়েও আসবো আপনাদের মাঝে। এটি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইনডোরে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। তো চলে যাই এর জাত ভাইয়ের কাছে। এর জাত ভাই বলতে আমি বোঝাতে চেয়েছি এটি এর বড় ভাই। আপনারা অবশ্যই বলবেন যে এটি এর বড় ভাই কিনা, কমেন্টে জানাবেন। আরও বলতে চাই এই উদ্ভিদটির নাম হলো ক্যালাটিয়া রোসপিকা। তো সেম সেম এটা ওর ভাইয়ের মতোই দেখতে আসলে। আপনারা এটি ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তো আপনারা সংগ্রহ করে আপনাদের ঘরের ইনডোরে এটি রাখতে পারেন। এটির সৌন্দর্য মনোমুগ্ধ করবে যে কোনো কাউকে। তো এর পাশাপাশি আমি আপনাকে আরও একটি ইনডোর প্ল্যান্ট দেখাই। ইনডোর প্ল্যান্ট আসলে অনেক ধরনের হয়। আমার খুবই পছন্দের ইনডোর প্ল্যান্ট, আর এটির নাম হলো পাইলোথেনিয়াম। তো সাধারণত এই প্ল্যান্টটি আপনি ইনডোরে ছাড়া সামান্য রৌদ্রেও ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি নিয়ে চলে এসেছি আরও একটি প্ল্যান্ট। তো এই প্ল্যান্টের ভিতরের অংশ সাদা, সাইডের অংশ কচু গাছের মতো দেখতে হলেও এটি কিন্তু কচু গাছই নয়। আর এটির নাম হলো সিঙ্গোনিয়াম উইন্টারল্যান্ডি। তো এটি কিন্তু আপনি ইনডোরের পাশাপাশি আউটডোরেও ব্যবহার করতে পারবেন। এই প্ল্যান্টটি আপনার পানি সহ্য করতে পারে না। যত পানি এটা দিবেন আপনি, এটির পাতা কিন্তু হলুদ হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন আমার পানি দেওয়ার কারণে আমার কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে। এর পাশাপাশি আরও একটি ইনডোর প্ল্যান্ট আপনাদের দেখাই। এটির নাম হলো ক্লাতিডোট্টি। তো এটি কিন্তু আপনার রৌদ্রোজ্জ্বল জায়গাতেও আপনি রাখতে পারেন। এরপরে যে প্ল্যান্টটি আপনাদের দেখাবো, আমি জানি না এটার নাম কি। তো আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা চাইনারা সালাদ বানিয়ে খায় খাবারের সাথে। এখন আমি আসলে জানি না এটা কি, কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনি ইনডোরে এটা ব্যবহার করতে পারেন। আর পাশাপাশি লাস্ট যে গাছটি আপনাদের দেখাই, আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে এটার নাম কি। তো আশা করি আমার ভিডিও সবার ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যেহেতু আমি নতুন ইউটিউবে এসেছি, আমার অনেক ভুল ত্রুটি হবে। আপনারা দেখিয়ে দিবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চেক করবেন ডেসক্রিপশন বক্স।